রক্ষা কবচ হয়ে বসে আছে, প্রত্যেকবার ওকে বাঁচাচ্ছে ও। যদি এইরকমই চলতে থাকে তাহলে আমাদের হাতে আর কিছুই থাকবে না, কিচ্ছু না। আমি এটাই বুঝতে পারছি না যে এইবার জানকী হর্ষকে কি করে বাঁচালো। এতে আবার বোঝার কি আছে বলো তো মা? এই জানকী আমাদের কাছে পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে, আর এই হর্ষকে বাঁচানোর জন্য মা ও সব কিছু করতে পারে। তুমি জানো মা, আমরা সব থেকে বড় ভুল কি করেছি? ওকে আমরা নিজেরা এই বাড়িতে থাকতে বলেছি। রাজেশ ও জানতো যে খাবারে বিষ আছে। আরে মা, ও কি করে জানবে যে? এটাই হবে রাজেশ, এতটা বোকাও নয় যে একটু নুনের জন্য এত নাটক করবে। খুব বুদ্ধি ওই অপয়াটার। এই জন্য দেখো না, ও 100% জানতো যে খাবারে বিষ আছে, সেই জন্য কিরম কায়দা করে কথাটা ঘুরিয়ে দিল। এবার আমাদের দেখতে হবে যে কি প্ল্যান নিয়ে ও এখানে ফেরত এসছে, কি চলছে ওর মাথার মধ্যে। না মা, এত মাথা ঘামানোর সময় নেই, এত পেশেন্স নেই। আবার এই মহিলার একটা ব্যবস্থা করতেই হবে মা। ওকে এক্ষুনি এই বাড়ি থেকে বের করে দিতে হবে। আমি তো বার করে দিয়েছিলাম ওকে বাড়ি থেকে, তোমরাই ডিভোর্স পেপারে সাইন করাতে পারোনি। আর এখন তো হর্ষ পারমিশন দিয়ে দিয়েছে এখানে থাকার। এখন তো যা হয়ে গেছে সেটা বাদ দাও, এরপর ভাবো আগে কি করা যায়। এরপর আমরা কি ভাববো? যতক্ষণ এই জানকী বাড়িতে রয়েছে আমাদের ভাবতে হবে এরপর আমরা কি করব। দেখো না, রাজেশ আমার উপর রাগ করছে যে জানকী এখানে কেন আছে। এখন তুমিও ওর রাগটা আমার উপর দেখাতে আসোনি তো। এই বাড়িতে কে আছে আর কে নেই তাতে কিচ্ছু আসে যায় না। আনন্দের ব্যাপার তো এটাই যে হর্ষ আস্তে আস্তে সবকিছু সামলে নিচ্ছে। এটা ছাড়া অন্য কিচ্ছু নিয়ে আমি কোনো চিন্তা করছি না। হ্যালো, দিদা, কি ব্যাপার বাবা, কি ভাবছিস তুই? না কিছুই ভাবছি না, তোমার মাসাজের আনন্দ নিচ্ছি। হর্ষ, তুই সবার কাছে মিথ্যে বলতে পারিস, কিন্তু আমার কাছে নয়। কাল যা কিছু হয়েছে সেই ব্যাপারেই ভাবছিস তো? হ্যাঁ দিদা, জানকী যা করেছে ঠিক করেনি। দিদা আমি জানকীর ব্যাপারে নয়, শ্বেতার ব্যাপারে ভাবছি। তুই ওর কথা ভাবছিস? কি? তুমি তো জানোই আমি শ্বেতাকে কত ভালোবাসতাম, আর আজকাল যেভাবে ও বিহেভ করছে না দিদা, অনেক কিছু বদলে গেছে। ও সেরকমটা আর নেই যেমনটা ও আগে ছিল, আর সেই ভালোবাসা আর ভালোবাসা নেই। আর এই বিষয়গুলোই আমাকে ভাবাচ্ছে, অদ্ভুত ব্যাপার লাগছে। কেন হচ্ছে দিদা এমন? পাঁচটা বছর অনেকটা সময় বাবা। এতটা সময়ের মধ্যে মানুষ তো বদলে যেতেই পারে। দিদা এর মানে সেটা বদলে গেছে? আমি ভাবছিলাম যে আমি বদলে গেছি। দিদা আমি কিভাবে বদলাবো? আমি তো কোমাতে ছিলাম, সেখানেই তো সময় থেমে গেছিল, ওখানেই তো আটকে ছিল। আমি কিভাবে বদলে যেতে পারি দিদা? বাবা একটু সময় দে বাবা, সবকিছু ঠিক হয়ে যাবে রে, সবকিছু ঠিক হয়ে যাবে। দিদা তোমার কলেজে আমি এই শান্তি পাচ্ছি না, এটা এই পৃথিবীতে আর কোথাও পাওয়া যায় না।
জানকি কি ছিল এসব? কেন করেছো তুমি? বৌদি, এই দেখো, এটা পেয়েছিলাম আমি রান্নাঘরে, ঠিক এখানে। কি করতাম আমি বলো? জানো কি, তুমি কি চাও বলো তো? টাকা টাকা চাই তোমার? যখন থেকে এসেছো মানে 24 ঘন্টাও হয়নি তোমার, কখনো হর্ষের বাথরুমে, কখনো ওর গলায়। তোমার কি মনে হয় আমি তোমাকে বুঝতে পারছি না? আমি খুব ভালোভাবেই দেখতে পাচ্ছি তুমি কি করার চেষ্টা করছো। তাহলে বলো বলো, কত দাম চাও তুমি? শ্বেতা, 1 লাখ, 2 লাখ, 5 লাখ? কত টাকা চাই তোমার হর্ষকে ছাড়ার জন্য? ও, অ্যাকচুয়ালি আমি জানি তোমার এই বড় ঘরে থাকার অভ্যেস হয়ে গেছে, তাই তুমি তোমার ওই কুড়ে ঘরে ফেরত যেতে চাও না, তাই তো? ঠিক বললাম? এই চাকরানির নাটক অ্যান্ড অল দ্যাট। হ্যাঁ, সেই জন্য তো। বলো। প্যাস করো শ্বেতা, অনেক আরে হয়েছে, কেন প্লিজ। থামবো আমি? আমার মুখ আমি কথা বলবোই। হ্যাঁ, আপনি কে আমাকে থামানোর? আর আমি আর সহ্য করতে পারছি না। জানো কি, তুমি জানো না আমি কে আর কি করতে কি পারি। করতে পারো তুমি? করে দেখাও। স্টপ দিস শ্বেতা। না হর্ষ, আজকে আমি থামবো না। আমি জানি তুমি কি বলতে এসেছো। আই সেড স্টপ দিস। যদি ভুল করেও তুমি বৌদির সঙ্গে উঁচু গলায় কথা বলো, আই উইল সি। হর্ষ, ছেড়ে দাও না, কেন কথা না না, বাড়াচ্ছো? এভাবে কিভাবে হবে? এটা ভুল। শি কান্ট ডিসরেসপেক্ট ইউ। ছাড়ো না, কি ক্ষমা চাও। বলছো? আমি এমন কিছু বলিনি। আমি ক্ষমা কেন চাইবো? আই সেড ক্ষমা নো চাও। হর্ষ, আমি ক্ষমা চাইবো না। বন্দনা বৌদি, আমি শ্বেতার হয়ে হাত জোড়ো করে ক্ষমা চাইছি, আর এটা প্রমিস করছি যে আজকের পর থেকে তোমার সঙ্গে এইভাবে উঁচু গলায় কেউ কথা বলবে না, আর যদি বলে তাহলে সে আর এই বাড়িতে থাকবে না। ইজ দ্যাট আন্ডারস্টুড? হর্ষ, ইটস ওকে, আই এম অ্যাবসলিউটলি ফাইন। হর্ষ, আপনার জন্য খিচুড়ি রান্না করেছিলাম, আপনি তখন ঠিক করে খাননি তো, সেই জন্য। ধন্যবাদ। আর আমাকে ক্ষমা করে দিন। আর যা কিছু ঘটলো, আমার মনে হয় আমি ওভার রিয়্যাক্ট করে ফেলেছি। আই এম সরি। আপনার চোখ নামিয়ে কথা বলার কোনো প্রয়োজন নেই, জানো কি? আপনি কোনো ভুল করেননি। চোখ নামিয়ে তারা কথা বলে যারা ভুল করে। আপনি চোখ তুলে চোখে চোখ রেখে কথা বলবেন। হাতে, আপনার তো হাতে অনেকটা লেগেছে, আপনি ওষুধ লাগাননি? আচ্ছা, আপনি দাঁড়ান, আমি নিয়ে আসছি। সরি হর্ষ, আমার জন্য আপনার হাতে চোট লেগে গেল। আপনার জন্যই শুধু আমার প্রাণ বেঁচেছে। শুধু আপনারই মনে আছে যে নুন আমার শরীরের জন্য ভালো না। মনে ছিল, তাও আমি আপনার রান্নায় বেশি নুন দিয়ে ফেলেছিলাম। সরি হর্ষ, No. আসলে না না, আমি পরের ইউ বার ডোন্ট থেকে। নিড টু বি সরি। প্রথমে আপনি কিডনি দিয়ে আমার প্রাণ বাঁচালেন, আর আজও। ইউ ডোন্ট নিড টু বি সরি। কিন্তু আপনিও তো এটাই করতেন যদি আমার জায়গায় থাকতেন। আমি জানি আপনি অন্যের উপকার করার জন্য সবকিছু করতে পারেন। আপনি এত বিশ্বাসের সঙ্গে এই কথাটা কিভাবে বলতে পারলেন?
আপনার দুটো চোখ দেখে। जन्म